তো গত পার্টের শেষে আমরা দেখেছি কিছু অতীতের কাহিনী সামনে এসেছে। এবার আজকের পার্টে আমরা দেখব সিওক গং মিলে ইয়নের বাড়িতে কি কি কাণ্ড করে। কারণ এক কথায় বলতে গেলে দুই বম ঢুকে পড়েছে একসাথে ইয়নের বাড়ি। এবার সেগুলো কিভাবে ব্লাস্ট হয় তা দেখব আজকের পার্টে। তো চলুন শুরু করা যাক। শুরুতে আমরা দেখতে পাই সিওককে ইয়ন বাইরে এইভাবে দেখে বলে, কি ব্যাপার, তোমার মাথা ঠিক আছে নাকি সকাল সকাল স্বপ্ন দেখে এখানে এসেছো? সিওক বলে, আমাকে কি তোমার মতন মাথা খারাপ মনে হয়? আমি এখানে এসেছি কারণ এটা স্কুল হাউস, আর আমার সম্পূর্ণ অধিকার আছে এখানে থাকার। তাছাড়া টিচার গং তো ঠিকই থাকতে এসেছে। ইয়ন বলে, কারণ তার বাড়ি দূর। সিওক বলে, হ্যাঁ তো আমার বাড়িও দূর। ইয়ন বলে, গঙ্গের কাছে কোনো গাড়ি নেই এখানে আসার মতন। সিওক অজুহাত দিয়ে বলে, গাড়ি দিয়ে ড্রাইভ করে আসা খুব বিরক্তিকর, তাই আমি এখানেই থাকবো। তখন ইয়ন রেগে বলে, দেখুন মিস্টার চেয়ারম্যান, আমি আর আপনি। সিওক বলে, আমি আর আপনি বেশি হলে মাত্র নাকি 3 মাস ডেট করেছি, তাও 18 বছর আগে। এটাই তো, তাই না? ইয়ন বলে, চুপ থাকো। সিওক বলে, দেখো, যদি আমার প্রতি কোনো ফিলিংস না থাকে তাহলে আমাকে এখানে থাকতে দিতে তোমার সমস্যা হওয়ার কথা না। ইয়ন বলে, তুমি কি আমাকে পাগল ভাবো যে ফিলিংস থাকবে? সিওক বলে, পাগল না হলে আমার রাস্তা থেকে সরে দাঁড়াও, আর আমাকে বাড়ির ভেতরে যেতে দাও একজন স্কুল অফিসিয়াল হিসেবে, যার বাড়ি অনেক দূর। এবার ইয়ন আর কিছু বলতে পারে না, মনে মনে শুধু তাকে গালি দেয়। তো আসলে সিওক ইয়নের আশেপাশে থাকার জন্য আগে থেকেই হাত করেছে ইয়নের দাদা জাইহোকে। ওই যে সে তার স্কুলের জন্য ভালো করবে, এই সেই এইসব বলেই আর কি। তো ভেতরে এসে সিওক জাইহোকে বলে, আপনাকে ধন্যবাদ আমাকে এখানে থাকার সুযোগ দেওয়ার জন্য। যাইহো বলে, কোনো ব্যাপার না, আর এমনি তো এটা স্কুল হাউজিং, তোমার অধিকার আছে থাকার। তখন সেখানে ইয়ন এসে তার দাদার দিকে মুখ ফুলিয়ে তাকায়। এরপর নিচে গং, যাইহো আর ইয়ন মিলে তাদের গাড়ি পরিষ্কার করছিল। তখন গং মজা করে একটু পানি ছিটে দেয় ইয়নকে। এবার ইয়ন একটা পানির পাইপ নিয়ে পেছনে পড়ে যায় গঙ্গের। ইয়ন আর গং এখানে একে অপরকে দৌড়াতে থাকে আর পানি দিয়ে ভেজাতে শুরু করে। দুজনে খুব মজা করছিল, আর তাদের এই চিৎকার শুনে সিওক জানালা দিয়ে তাকায়, আর বেশ তার মুখের যা নমুনা হয়, আমি নিশ্চিত আপনারা দেখেই বুঝতে পারছেন সে কতটা পরিমাণে জেলাস ফিল করছে। উপর থেকে তাদেরকে দেখে এমনভাবে দাঁতে দাঁত চাপে যেন পারলে গংকে সে কামড়েই দিবে। পরে সে জানালা লাগিয়ে ভেতরেই চলে যায়। তো এরপর গংকে ইয়ন বলে, সরি, তুমি আমাকে প্রথম পানি দিয়েছিলে। গং বলে, আমি একটু ছিটেই তো দিয়েছিলাম, আর তুমি পাইপ নিয়ে হাজির। তখন যাইহো বলে, আচ্ছা তুমি কি আমাদের ফ্যামিলির অফিসিয়াল স্যুট পরবে? তো এখানে আপনারা যে স্যুটগুলো যাইহো আর ইয়নের পরনে দেখছেন সেগুলোকে তাদের ফ্যামিলির অফিসিয়াল স্যুট বলছে। গং বলে, হ্যাঁ নিশ্চয়ই, আমাকেও একটা দিয়ে দেন। তখন যাইহো বলে, আচ্ছা ডিনারের জন্য মার্কেটে যেতে হবে, কিছু জিনিসপত্র আনতে হবে। গং বলে, আপনি থাকুন, আমি যাব কাপড় চেঞ্জ করে। ইয়ন বলে, কিন্তু তুমি তো রাস্তাই চিনো না এখানকার। তখন গং বলে, তাতে কি হয়েছে, আমি ম্যাপ দেখে নিব। ইয়ন বলে, আচ্ছা তাহলে আমরা রক পেপার সিজার খেলে দেখি, যে হারবে সে সুপারমার্কেট যাবে। এবার তারা তিনজন যখন খেলা শুরু করে তখনই মাঝখানে এসে ঢুকে যায় সিওক। আর সিওক ভাব ধরে বলে, ওহো, দুর্ভাগ্যক্রমে আমি আর মিস ইয়ন হেরে গিয়েছি। তো কিছু করার নেই, আমাদের দুজনকেই যেতে হবে। গঙ্গের মুখ তো একেবারে ফ্যাকাশে হয়ে যায়, আর সেটা দেখে বেশ মজা পায় সিওক। তারপর তারা দুইজনই যাওয়ার সময় রাস্তায় ইয়ন বলে, আমি বলেছি আমি একা যাব। সিওক বলে, আমি আমার রুলস ফলো করছি। ইয়ন বলে, হ্যাঁ, কবে থেকে রুলস মানতে শুরু করলে? সিওক বলে, কি বলতে চাইছো? তারপর তারা তর্ক করতে করতে মার্কেটে আসে। সেখানে ইয়ন যে খাবার চুজ করে সিওক সেটাই রিজেক্ট করে আর বলে, আসলে কি জানো, আমি একটা পাগল মাথা খারাপ চোরের সাথে একসময় অনেক ঝগড়া করতাম, আর তার জন্য অনেক সাফারও করেছি। তাই এখন নিজের জীবন সব রুলসের মধ্যে করেছি। তো এইসব খাবার নেওয়া যাবে না। এখন এই দুজনের মধ্যে খাবার নিয়েও ঝগড়া শুরু হয়ে যায়, তাও মার্কেটে। ইয়ন বলে, তুমি একটুও বদলাওনি, এখনো আগের মতনই আছো, তাই তো তুমি আগে আমার হাতে মারধর খেতে। সিওক বলে, কি বললে? আমি কখনো মার খাইনি। দেখো, তোমার কথা ঠিক করো, আমরা সবসময় ঝগড়া করেছি কিন্তু মার খাইনি আমি। বলো আমি মার খাইনি। ইয়ন বলে, কেন বলবো? তুমি মার খেয়েছো যখন, তখন আমি মিথ্যা বলবো কেন? তোমার মনে আছে তুমি ক্লাস 7-এ থাকতে নাক ফাটিয়ে গলা ফাটিয়ে কান্না করছিলে যে, তুমি তো ক্রাই বেবিও ছিলে। সিওকের পর লজ্জা পেয়ে চলে যায় আর বলে যায়, কি মারাত্মক স্মৃতিশক্তি, কিন্তু কোনো ভালো কারণের জন্য নয়, সব ফালতু স্মৃতি মনে রাখার জন্য। এরপর সিওক দেখে ইয়ন তার পছন্দের পেপেরিয়র ফ্লেভার নিয়ে কনফিউজড। সিওক বলে, এত ভাবার কি আছে, তুমি তো সবসময় বাদামেরটাই নাও। ইয়ন বুঝতে পারে সে এখন মনে রেখেছে তার পছন্দ অপছন্দ। এরপর তারা দুইজনে সেটা খেয়ে খেয়ে বাড়ি চলে আসে। রাতে টেবিল ভর্তি খাবার রান্না করে গং।
ইয়ন তো টেস্টি টেস্টি খাবার দেখে খুব ইমপ্রেস হয় আর বলে, মিস্টার গং, এত কিছু কিভাবে হলো? গং বলে, আমার রান্না করতে ভালো লাগে আর তোমাদেরও তো আমার খাবার পছন্দ হয়েছিল, তাই ভাবলাম করে নেই। তো সিওকের আবার গঙ্গের এত গদ গদ পছন্দ হয় না। সে ভেতর থেকে জ্বলে উঠছিল আর মনে মনে ভেবেই নেই সেও রান্না করবে তার মতন। তারপর জাইহো বলে, সিও কিমচি কেমন খেতে লাগছে? সিও খেয়ে বুঝতে পারে এটা সত্যি খুব বেশি মজা হয়েছে, কিন্তু সেটা তো বললে চলবে না। তাই সে বলে, হ্যাঁ হয়েছে খাওয়ার মতন, এতটাও খারাপ হয়নি। কিন্তু সিও কিরকম বলেও সম্পূর্ণ কিমচির প্লেট খালি করে ফেলে খেয়ে, কারণ খুব বেশি টেস্টি ছিল। ইয়ন বলে, কি ব্যাপার, তুমি বললে এতটাও ভালো হয়নি, তাহলে এত খেলে কিভাবে? সিওকে আবার কিছু বলতে না পেরে সেখান থেকে উঠেই চলে যায় আর বাকিরা খুব হাসে। তারপর খাওয়ার শেষে জাইহো গং সোফায় বসে আর কিচেনে থাকা ইয়নকে বলে, ইয়ন তুমি কি 7 বছরের ছোট কোনো ছেলেকে ডেট করবে? ইয়ন বলে, হ্যাঁ সমস্যা নেই তো। সিওক বলে, কি তুমি 7 বছরের ছোট ছেলেকে পছন্দ করবে ডেটের জন্য? ইয়ন বলে, হ্যাঁ তাতে কি হয়েছে, ভালোই তো। সিওক বলে, এটা একটু বেশি হয়ে গেল না? ইয়ন বলে, কেন? আর গং তো বাচ্চা ছেলে না, তো 7 বছর কম বেশি কি যায় আসে? আমার কোনো সমস্যা নেই, তবে হ্যাঁ আমি কখনো আমার নিজের সমবয়সী কারোর সাথে ডেট করব না। এবার এই কথার ঘা লাগে সিওকের গায়ে আর সে বুঝতে পারে ইয়ন তাকেই বুঝিয়েছে। পরে সিওক রান্নাঘর থেকে বাইরে এসে দেখে সেখানে গং জাইহর ঘাড়ে মেসেজ করে দিচ্ছে। এবার সে কেন পিছিয়ে থাকবে, তাই সিওকে একটা বক্স নিয়ে চলে যায় কাজ করতে আর সেখানে দরজা খুলে কি সব জানি করে, সাথে সে গংকেও একটু বিরক্ত করে। পরদিন সকাল সকাল উঠে গং রান্না করতে আসে। পরেও গং জাইহকে ডাকতে গিয়ে দেখে ওমা, সেখানে তো জাইহর থেকে প্রশংসা নিচ্ছে সিওক, কারণ সিওক ওখানে লাইট জ্বালিয়ে দিয়েছে। সিওক গঙ্গের দিকে ইশারা করে বুঝায় এই টাস্কে সে জিতলো। পরে সিওক অফিসে যাওয়ার সময় দেখে রান্নাঘরে গং কিমচি বানাচ্ছে। গং সিওকের দিকে তাকে মুখ ভেঙচি দেয় আর সিওকের এবার কি মনে হয় কে জানে, এত রিয়াকশন আসে তার যে সে নিজেই হয়তো কনফিউজড আসলে কি ফিল করছে। তারপর সিওক আসে বাথরুম ঠিক করতে, সেখানে সে গংকে দেখে আবার ইশারা করে বোঝায় এবার সে জিতলো। এরপর তারা দুজনেই বাইরে আসে, যা কাজ করে দুজনে মিলে, মানে গং আর সিওক দুজনেই একে অপরের সাথে কম্পিটিশনে নেমে গিয়েছে কে কত কাজ করতে পারে। তবে মাঝখান দিয়ে তাদের দিয়ে সমস্ত কাজ করিয়ে নিচ্ছে যাই হোক। এবার জীবনে তো কাজ না করে সিওকের অবস্থা বেহাল হয়ে যায়। গঙ্গেরও হাতে ফুসকা চলে আসে। ইয়ন তার হাতে মলম লাগিয়ে বাইরে আসে, তখন দেখে সিওকও তার বডিতে পেইন রিলিফ শিট লাগানোর চেষ্টা করছে, কিন্তু সে সেটা ঠিকঠাক মতো পিঠের মধ্যে লাগাতে পারছিল না। সিওক ইয়নকে বলে, দেখো আমি অনেক কষ্ট করছি কিন্তু পারছি না লাগাতে, তাই একটু হেল্প করো চেয়ারম্যান হিসেবে। এবার ইয়নও লাগানোর চেষ্টা করে, কিন্তু সিওক বারবার বলে এখানে না ওখানে, আর একটু উপরে আর একটু নিচে। এবার সঠিক জায়গায় যখন লেগে যায় তখন সিওক পেছনে তাকিয়ে দেখে ওমা, সেটা তো গং। গং ও দুষ্ট হাসি দিয়ে সিওককে বলে, ধন্যবাদ দিতে হবে না চেয়ারম্যান সাহেব। সিওক রেগে মেগে নিজের রুমে চলে যায় আর গঙ্গ তার ঘরে গিয়ে দরজা লাগিয়ে নেয়। বাইরে থেকে ইয়ন বুঝতে পারে না এই দুজনের একসাথে কেন মাথা খারাপ হলো। এবার পরদিন ইয়ন স্কুলে এসে মিয়ং আর ছাসিয়াকে জানায় তাদের ব্যাপারে। ছাসিয়া তো পুরাই শক যে সিওক তার মহলের মতন বাড়ি ছেড়ে এখানে কেন থাকছে, আর মিয়ংয়ের তো হাসিই থামছিল না। এদিকে স্কুলে সিওককে অ্যাসিস্ট্যান্ট বলে, আপনি এখানে কেন কষ্ট করে থাকছেন, আমাকে বললে তো আমি এখানকার আশেপাশে ভালো বাসার ব্যবস্থা করে দিতাম। সিওক বলে, না ঠিক আছে, আমাকে এখানেই থাকতে হবে, তাহলে কাজ করতে পারবো ভালো করে। পরে সিওক গল্ফ কোর্স নিয়ে কিছুক্ষণ তার সাথে কথা বলে আর তাকে সিওক বলে, আপনি কি গল্ফ কোর্সের পক্ষে না বিপক্ষে? অ্যাসিস্ট্যান্ট বলে, যদি আমাকে বলেন তাহলে আমি চাইবো না দকমক পাহাড় ভেঙে ফেলা হোক। এখানকার পাহাড়ই এখানকার ঐতিহ্য আর একটা আবেগও, আর সেখানে কিছু ছেড়ছাড় করাটা ঠিক কাজ হবে না। সিওক বলে, আচ্ছা আমি একবার সেই পাহাড়টা দেখে আসবো। তো তারপর সিওক দেখে সে যে ট্যাব এনেছে সেটাতে ইয়ন আর জাইহর ছবি, অর্থাৎ এটা ইয়নের ট্যাব। তাই সেটা সিওক ইয়নকে দিতে আসে বাইরে। ইয়ন সেটা নিয়েই শুরু করে ঝগড়া আর বলে, যখন তুমি হাঁটো তখন চোখ খুলে হাঁটতে পারো না? সিওক বলে, তুমি প্রথমে আমার ট্যাব লিভিং রুম থেকে নিয়েছো, পরে আমি ভুল করে তোমার ট্যাব কিচেন থেকে নিয়েছি। ইয়ন বলে, তাহলে তুমি একই রকম দেখতে কালারের ট্যাব কিনেছো কেন? সিওক বলে, আমি এটা 1 বছর আগে কিনেছি। তখন ইয়ন বলে, আর আমি এটা 3 বছর আগে কিনেছি, তাহলে তুমি আমাকে কপি করেছো। সিওক বলে, চুপ করো, আর এত বছর আগের পুরনো যখন, তখন একটা নতুন কিনে নাও না কেন? ইয়ন বলে, তুমি আর তোমার বড়লোক বাপের কথা। সিওক বলে, দেখো আমি এতটাও খারাপ কিছু বলিনি। আর রাতে ডিনারে কি খাবো? ইয়ন বলে, নিজের খাবার নিজে করে খেয়ে নিও, তুমি ছোট বাচ্চা না যা আমি খাওয়াবো। এই বলে ইয়ন চলে যায় আর সিওক পেছন থেকে বলে, আরে ওই যে তোমার পেছনে পড়ে থাকা ভালো রাঁধুনি, তাকে বলে দিও আমার জন্য কিছু রান্না করতে।
তো সে গঙ্গের কথাই বলছিল আর কি। এবার দূর থেকে দুজনকে লড়াই করতে দেখে চাষিয়া, আর সে মনে মনে বলে, বাহ, এরা তো দেখছে আবারও আগের মতন শুরু করে দিয়েছে। তো বেচারির ভয় দিন দিন বেড়েই যাচ্ছে, কখন না আবার আগের মতন ডেট শুরু করে দেয় তাদের। এবার অফিসে এসে ইয়ন কল্পনা করে টেপ নিয়ে যাওয়ার পর সে দেখেছে সিওক একা একা স্মাইল করেছে। বর্তমানে ইয়ন বলে সে হেসেছিল, বা হাসতেও জানে। এটা বলে ইয়নও হাসতে থাকে। তখনই আবার নিজেকে বোঝায়, আরে আমি কেন হাসছি, এই কথা বলে নিজেই নিজের গালে মারে যেন হাসি না আসে। তো চাষিয়া অফিসে আসে, কিন্তু সে এতই রেগেছিল যে ইয়নকে হ্যালোও বলে না। তো অন্যদিকে জাইহো সিওকে তার লেখা দকমক পাহাড় নিয়ে একটা বই দেয়, আর তাকে বলে এটা পড়ে তুমি পাহাড় সম্পর্কে সব জানতে পারবে, তাহলে বুঝতে পারবে তোমার বাবা প্রতিশোধের জন্য অন্ধ হয়ে আমাদের পাহাড় শুধু শুধু ধ্বংস করতে চাইছে। সিওক বলে, হ্যাঁ আমি অবশ্যই পড়ব। এবার বাড়ি এসে সিওক জেদ ধরে সে তাদের জন্য রান্না করবে স্যুপ। রান্না করে তো সারাদিন লাগিয়ে সেটা অন্য বিষয়, কিন্তু রান্নার টেস্ট কেমন হবে এটা হচ্ছে আসল বিষয়। যাই হোক, খেয়ে বলে, বাহ মিষ্টি, আসলে রান্নাটাই মিষ্টি। গং আর ইয়নের তো মুখ থেকে খাবারই পড়ে যায়। সিওক বলে, কি ব্যাপার? যাইহো বলে, মানে এটা কি স্যুপ নাকি কোনো মিষ্টি আমি বুঝতে পারছি না। সিওক বলে, কিন্তু আমি তো রেসিপি দেখেই করেছি, 1 চামচ চিনি দিতে বলেছিল। গং বলে, আর আপনি কেমন টাইপের চামচ ইউজ করেছেন? এবার আপনারাই দেখুন সে রান্না করতে গিয়ে কত বড় মাপের চামচ ইউজ করেছে। গঙ্গেরা বলে, তাই তো ভাবি আপনি আসলে চিনি দিয়ে স্যুপ রান্না করেছেন, ব্যাপারটা এমন নয়, বরং আপনি স্যুপ দিয়ে চিনি রান্না করেছেন। এবার সিওক গিয়েছিল গঙ্গের সাথে কম্পিটিশনে, কিন্তু সে পুরাই লস খেয়ে যায়। তারপরে জেদের ঠেলায় সে একা একা এটা কিছুক্ষণ খায়, আর দূর থেকে যখন দেখে ইয়ন আর গঙ্গের গদগদ করছে, তখন সে জেলাস হতে হতে সেখান থেকে ঠাসঠুস শব্দ করে উঠে চলে যায়। এবার পরদিন জাইহো আর সিওক তাই একসাথে লোকসভায় খুব মারামারি করে। সেখানে জাইহো অসুস্থ হয়ে যায়, আর সিওক তাইয়ের মুখে দাগ পড়ে যায়, মানে জাইহো তাকে ঘুষি দিয়েছে আর কি। তাই ইয়ন সিওককে তাদের সেই পুকুরের সামনে নিয়ে আসে কথা বলার জন্য। ইয়ন রেগে তাকে বলে, তোমার ফ্যামিলি আর তোমার সমস্যাটা কি? কেন আমাদের শান্তি নষ্ট করার পেছনে পড়ে আছো? সিওক বলে, দেখো আমি বুঝতে পারছি তুমি এই মুহূর্তে রেগে আছো। ইয়ন বলে, আচ্ছা তাহলে তুমি সব বুঝতে পারছো, তো তোমার উচিত নয় কি আমাদেরকে আমাদের মতন একা ছেড়ে যাওয়া? কেন আমাদেরকে এভাবে বিরক্ত করে যাচ্ছ? আমরা আমাদের স্কুল হারিয়ে ফেলেছি, আমাদের কোনো পাওয়ারও নেই কিছু করার মতন। তাই হয়তো তোমার বাবার হয়ে আরও আমাদেরকে শেষ করতে এসেছো তুমি, শুধুমাত্র স্যাটিসফাই হবে বলে, তাই তো? সিওকে এবার রেগে বলে, হ্যাঁ হয়তো তুমি ঠিকই বলছো, কিন্তু এটাই তো পৃথিবীর নিয়ম। আর হ্যাঁ, আমি একজন বিজনেসম্যান, আর যদি গলফ কোর্সে লাভ হয় তাহলে আমি সেটা করতেই পারি। ইয়ন বলে, বাহ, তোমার কাছে সব কিছু কত ইজি আর সিম্পল লাগছে। সিওক বলে, হ্যাঁ, এমনই ইজি আর সিম্পল ছিল সব কিছু 18 বছর আগেও। এইভাবেই একজনের কাছে খুব সহজ লেগেছিল আর একজনকে দুমড়ে মুচড়ে ভেঙে ফেলা। তো কেউই কখনই ভাবে না তার জন্য অপর মানুষ কত কিছু সাফার করছে। এখন যদি তুমি সেটাকে রিভেঞ্জ বলো তাহলে সেটা রিভেঞ্জ। আমার মনে হয় আমাদের কথা বলা শেষ, এবার যাওয়া উচিত। ইয়ন তখন বলে, তো আমরা কি তখন তোমার বাবা আর আমার দাদাকে নিয়ে কথা বলেছি? সিওক বলে, তাহলে তোমার কি মনে হচ্ছে আমি কি আমাদের দুজনের ব্যাপারে কথা বলেছি, যারা মাত্র 3 মাস একসাথে থেকে সব শেষ করে দিয়েছে? ইয়ন বলে, এই তুমি বারবার 3 মাস করে আমার দিকে এইভাবে তাকাও কেন, এটার মানে কি? সিওক বলে, আমার চোখ আমার যেমন খুশি তেমন করে তাকাবো, তোমার এতে বলার রাইটস নেই। আর দাদাকে নিয়ে হসপিটালে কাল যেও, উনি হয়তো একটু অসুস্থ। ইয়ন বলে, আমার দাদা আমি দেখবো, তোমারও বলার কোনো রাইটস নেই। এরপর সিওক বলে, মাথা খারাপ কোথাকার। তারপর তারা দুজন একসাথে জঙ্গল থেকে যেতে থাকে। পথে আরো 2-3 দফা তাদের তর্ক বিতর্ক হয়েই যায়। সিওক বলে, আমি কেন বাড়ি থেকে যাব? ইয়ন বলে, কারণ তুমি বলেছিলে তুমি আনকমফোর্টেবল। সিওক বলে, তাহলে তুমি কি কমফোর্টেবল আমার সাথে? ইয়ন বলে, না, এর থেকে ভালো আমি মরেই যাব বা বাড়ি ছাড়া হয়ে রাস্তায় থাকবো। সিওক বলে, তাহলে তো ভালোই, তুমি বাড়ি ছেড়ে রাস্তায় চলে যাও। ইয়ন বলে, আমি কেন করব? আর তোমার মতন একজনের জন্য আমি আমার বাড়ি কেন ছাড়বো? তারপর তারা দুইজনই একে অপরকে ইগনোর করার কথা বলে বাড়ির ভেতরে চলে যায়। এবার সিওক নিজের ঘরে এসে দেখে খুব ঠান্ডা পড়েছে আর ঘরের হিটারও নষ্ট। তাই সে খুব কষ্ট করে সারা রাত এইভাবে কাটিয়ে দেয়। পরদিন সকালে তার কাশি চলে আসে ঠান্ডা লেগে। আর যাইহো বলে, আমি একজনকে বলেছি সে এসে ঠিক করে দিবে, কিছু সময় লাগবে। ইয়ন দূর থেকে বলে, হয়েছে, এতটাও ঠান্ডা না যে সে মরে যাবে বরফ হয়ে। অবশ্য আমি খুশি হতাম এমন কিছু হলে। সিওক এসব শুনে মুখের যা রিয়েকশন দেয়। তখন গং বলে, মিস ইয়ন আপনি এসে ব্রেকফাস্ট করে নিন। ইয়ন বলে, পরে করব, আগে পাগলের করা শেষ হোক। সিওক বলে, ও আজ তো আমি অনেক কিছু খাবো, তারপর যাব।
ইয়ন শুনে খুব রেগে থাকে, কারণ সিওক যে ইচ্ছে করেই দেরি করছে সে বেশ বুঝতে পারে। যাই হোক, দুজনের মুখের রিয়াকশন দেখে বলে, আমি তো বুঝতে পারি না এরা একে অপরের দিকে তাকিয়ে এইরকম আজীব রিয়াকশন কেন দেয়। তো এরপর ইয়ন স্কুলে আসার পর ছাসিয়া ইয়নকে উস্কে দিতে চাইছিল সিওকের ব্যাপারে। তখন ইয়ন বলে, সিওক সেলফিশ, রোড বা ঝগড়াটে সব হতে পারে, কিন্তু কখনো সে মিথ্যা বলবে না, আমি জানি। ছাসিয়া বলে, তুমি এত কিছু জানো না, আর তাকে নিয়ে না ভেবে শুধুমাত্র নিজের দাদাকে নিয়ে ভাবো। ইয়ন বলে, কি ব্যাপার, আজ তোমার মুড ভালো মনে হচ্ছে, গতকাল তো কথাই বললে না। জাসিয়া বলে, আচ্ছা এইসব বাদ দাও, আর আজ আমি তোমার বাড়ি আসবো বিয়ার খেতে। ইয়ন বলে, হঠাৎ করে আমার বাড়ি আসবে? জাসিয়া বলে, হ্যাঁ ভালোই লাগবে, একসাথে সবাই একটু মজা করব। তো জাসিয়া কেন যাবে তাও আমরা ভালো করেই জানি। অন্যদিকে সিওক যায় দকমক পাহাড়ের মধ্যে সেটা পরিদর্শন করতে। এখান থেকে সে বাড়ি এসে দেখে ওখানে মাতাল হয়ে চাসিয়া আর গং একে অপরের সাথে কথা বলছে ইয়নকে নিয়ে। চাসিয়া বলে, মিস্টার গং তো ইয়নকে নিশ্চিত পছন্দ করে। সিওক এসব শুনেই রেগে উঠছিল। পরে সিওকে আবার গংকে তুলে নিয়ে আসে তার রুমে, আর চাসিয়াকে নিয়ে যায় ইয়ন তার রুমে। চাসিয়া রাতে উঠে তখন বাইরে আসে তার ব্যাগ নিতে, আর তখন সিওকও তার ঘর থেকে বাইরে আসে পানি আনতে। সিওক দেখে বাড়ির ছাদ থেকে একটা রশি বেয়ে আছে। সিওক সেটা ধরে টান দিতে ওখান থেকে নেমে আসে একটা সিঁড়ি। এবার সে এটার উপর উঠে দেখে কিছুটা স্টোর রুমের মতন জায়গা। তবে ওখানে সিওক একটা বক্স পায়, যার ভেতর থেকে দেখা যায় সিওক আর ইয়নের স্কুল লাইফের ছবি। অর্থাৎ এগুলো ইয়ন এখানে জমিয়ে রেখে দিয়েছে আজও। সিওক সেটা হাতে নিয়ে বেশ সারপ্রাইজড হয় আর ইমোশনাল হয়ে পড়ে, কারণ সে ভাবেনি ইয়ন তাদের স্মৃতি এখনো এইভাবে আগলে রাখবে। এবার সেখানে রাখা সবকিছু দেখতেই যাবে, তখন চাচি এসে চিৎকার করে ওঠে সিওককে এইভাবে ঝুলে থাকতে দেখে। সিওক নিচে এসে পড়ে, আর তখন আবার ইয়ন দেখে তার হাতে বক্সটা। ইয়ন বেশ ভয় পায় যদি সিওক সব দেখে ফেলে, তাই ইয়ন তাড়াহুড়ো করে দৌড়ে যায়, আর ব্যাস এখানে সিওকের সাথে ঘটে যায় মহা লজ্জাজনক একটা ঘটনা। সে এতই এম্বারেসড হয় সবার সামনে যে হতভম্ব হয়েই দাঁড়িয়ে থাকে। ইয়ন ভুলবশত সিওকের প্যান্ট ধরে টান দিয়ে দেয়, আর সে উপরে তাকাতেই যাবে তখন সিওকের ইজ্জত বাঁচাতে আসে গং। গং একটা কাপড় দিয়ে ঠেকে বলে, কিছু হয়নি মিস্টার চেয়ারম্যান, শুধু প্যান্টই তো খুলেছে, কেউ কিছু দেখেনি। সিওক এবার হুঁশে ফিরে আর দেয় এক চিৎকার, আর পরে সিওক ক্যাঙ্গারুর মতন লাফিয়ে লাফিয়ে রুমে যায়। এবার পরদিন গং সিওকের রুম থেকে এসে বলে, সে বলেছে আজ ব্রেকফাস্ট করবে না। যাই হোক বলে বেচারা নিশ্চিত শকে আছে। ইয়ন কিছু না বলে চুপচাপ খাবার খায়, কারণ আসল দূষিত সেই। আর সিওক ঘুম থেকে উঠে সেই ছবিটা পকেটে করে স্কুলে বেরিয়ে যায়। এদিকে ইয়ন স্কুলের গার্ডেন এরিয়াতে বসে বসে ভাবছে, ইস সে কি করছিল আমার বক্স নিয়ে। সে দেখে নেয়নি তো আমার রাখা ছবিগুলো, দেখলে কি ভাববে আমি তাকে মনে রেখেছি। তো ইয়ন যা ভাবে তাই হয়। সিওক ছবিটা নিয়ে এসে তাকে দেখিয়ে প্রশ্ন করে, এটা তুমি কেন এখনো নিজের কাছে রেখেছো? ইয়ন বলে, আমার কাছে রেখেছি মানে কি, আমার মনে নেই এগুলো ফেলার কথা। সিওক বলে, ফেলবে বলেই কি এগুলোকে যত্ন করে বক্সে রেখেছিলে? ইয়ন বলে, আমি তোমার মতন না, আমি ফেলে দেওয়া জিনিসও যত্ন করেই রাখি, ভুলে গিয়েছি এগুলো ফেলতে। সিওক বলে, আচ্ছা তাহলে এই ছবিটা তোমার কাছে কোনো মানেই রাখে না তখন এটা ছিঁড়ে ফেলো। ইয়ন ও সিওকের হাত থেকে বাঁচতে ছবিটা হাত দিয়ে মুচড়ে ফেলে সেখান থেকে চলে যায়। এবার ইয়ন রাতে বসে বসে সেই বক্সটা দেখে। তাদের পুরনো সব ছবিগুলো দেখে খুব ইমোশনাল হয়ে পড়ে। তারপর ইয়ন সেই মোবাইলটাকে দেখে, যা দিয়ে আগে সে কথা বলতো সিওকের সাথে। ইয়নের কি জানি মনে হলো, তাই সে মোবাইলটাকে আজ এত বছর পর চার্জ করতে দেয়। তখন আওয়াজ পেয়ে বাইরে এসে দেখে সিওক এসেছে, কিন্তু তার শরীর খারাপ, তাই খুব কষ্ট করে হেঁটে নিজের রুমে যায়। এবার দেখা যায় সিওকের মারাত্মক জ্বর উঠে গিয়েছে ঠান্ডায়। সে ঠিকমতো কিছু করতে পারছে না, কিন্তু তাও ইয়নের মুচড়ে ফেলা ছবিটার দিকে এক দৃষ্টিতে তাকিয়ে থাকে। তারপর ঘুমিয়ে পড়ার চেষ্টাও করে, আর তখন সেখানে ইয়ন আসে তার জন্য ব্ল্যাঙ্কেট নিয়ে। ইয়ন এসে তার জ্বর চেক করে তো শকড, আর বলে তার কি মাথা খারাপ, এত জ্বর নিয়ে হসপিটালে যায়নি। পরে ইয়ন নিজে পানি আনে আর তার সেবা করে। বাইরে এসে ভাবে, আমি কেন তার জন্য এসব করছি, আমিও তার মতনই মাথা খারাপ। অন্যদিকে জাইহো আসছিল তার জন্য ব্ল্যাঙ্কেট নিয়ে। আর এদিকে ইয়ন আবার আসে সিওকের খেয়াল রাখতে। তখন সিওক চলে যায় তার অতীতের স্বপ্নে, যেখানে সিওক কাঁদতে কাঁদতে যখন পাগল হচ্ছিল, তখন সে দেখে ইয়ন তার সামনে আসছে। আর ইয়নকে দেখে সিওক অসম্ভব খুশি হয়ে পড়ে। বর্তমানে সিওক সেই ঘোরের মধ্যে হঠাৎ করে ইয়নের হাত ধরে। ইয়নকে সিওক বলে, এটা তুমি, তাহলে তুমি সত্যি সত্যি এসেছো ইয়ন?
ইয়ন বুঝতে পারে না সিওক কী সব বলছে আবল তাবল। তখন কিছু বুঝে ওঠার আগে ইয়নকে সিওক টেনে আনে আর ওখানে সে তাকে কিস করে ফেলে। ওইদিকে আবার জাইহো আসছে, আর এদিকে ইয়ন নিজেও বুঝতে পারছে না কি হচ্ছে তার সাথে। আর সিওকও ছিল তার স্বপ্ন আর বাস্তবের ঘুরের মধ্যে, কারণ তার মাত্রাতিরিক্ত জ্বর। এবার এই দৃশ্যর সাথে আজকের পার্ট এখানে শেষ হয়। আপনাদের আইডিয়াও নেই সামনের পার্টগুলো কতটা সুন্দর আর ইন্টারেস্টিং হতে চলেছে। একটু অপেক্ষা করুন, আমি খুব দ্রুতই নিয়ে আসবো তার পরবর্তী পার্টগুলো। আর ততদিন পর্যন্ত ভালো থাকুন, ধন্যবাদ।